রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস পাওয়া যায় এই বিষয়ে যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? যে আমার সুন্নাতকে ভালোবাসে। সুন্নাত কি? টুপি, দাড়ি, টাকনুর উপরে কাপড় পরা, সময় মতো নামাজ পড়া, পর্দা করা ফরজ, আবার রাসূলের আদেশ অনুযায়ী সুন্নাত। একসাথে দুইটা সব। অজুর সহিত সবসময় থাকা, অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া, মসজিদে ঢোকার সময় দোয়া পড়া, বের হওয়ার সময় দোয়া পড়া, মসজিদ থেকে বাম পা দিয়ে বের হওয়া, ডান পা দিয়ে প্রবেশ করা। এই যে সুন্নাতগুলো, এগুলা যদি মানি তাহলেই আমি রাসূলকে ভালোবাসি, অন্যথায় আমি রাসূলকে ভালোবাসি না। যতই বলি যে আমি নবী প্রেমিক, আমি ভালোবাসি, এগুলা সব মিথ্যা কথা, ভাওতাবাজি ছাড়া কিছুই না। ভালোবাসার প্রমাণ সবসময় বলি যে ভালোবাসা দুইটা বিষয় দিয়ে প্রমাণ হয়, একটা মুখ দিয়ে বলা আর একটা কাজে কর্মে প্রকাশ করা। শুধু মুখ দিয়ে ভালোবাসা প্রকাশ করা যায় না, আবার মুখ দিয়ে না বলে শুধু কাজে কর্মেও ভালোবাসা প্রকাশ করা যায় না। শুধু মনে মনে রাসূলকে ভালোবাসি এই কথা বললে এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা না, কাজেও দেখাইতে হবে, মুখেও বলতে হবে। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উম্মতের বিপর্যয়ের সময় আমার সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে তার জন্য 100 শহীদের সওয়াব লাভ হয়। সুবহানাল্লাহ। আমার উম্মতের বিপর্যয়ের সময়, এটা ধারা বুঝাইছে যে একটা যুগ এমন আসবে যেই যুগে আগুনের কয়লা হাতে রাখা সহজ হবে, তো ঈমান ধরে রাখা কঠিন হবে। সেই যুগ বর্তমান চলমান। এখন ঈমান ধরে রাখা কঠিন অবস্থা। আপনি রাস্তায় বের হবেন, গুনার কাম, দোকানে বসবেন, গুনার কাজ, ঘরে শুয়ে থাকবেন, তাও টিভি চলে গুনাহ হইতেছে, টিভি নাই মোবাইলে গুনাহ হইতেছে, গুনায় গুনায় ভরপুর হয়ে গেছে। এমনকি মসজিদে আসতেছি সেইখানেও আমার আপনার দুনিয়াবি কথা করার কারণে গুনাহ হইতেছে। এমন একটা বিপর্যয়ের সময় যখন আমার উম্মত আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে, তখন সে কি পাবে? 100 শহীদের সওয়াব পাবে। শহীদ কারা? শহীদের মর্যাদা নিয়ে আগে আলোচনা করছি যে একজন শহীদ, যে শহীদ হয়েছে, এমনও যদি হয় যে সে মাত্র মুসলমান হয়ে শহীদ হয়ে গেছে, তাহলেও সে জান্নাতি। এর পিছনে কোনো গুনার হিসাব আল্লাহ তাআলা নেবেন না। শহীদ যত গুনাহ করুক, কিন্তু ইসলামের কোনো কাজে যুদ্ধ করে সে শহীদ হয়ে গেছে, কোনো খায়েশ ছিল না যে যুদ্ধ করলে আমি এক সময় যে কোটা পাবো, কোটার ভিত্তিতে চাকরি পেয়ে যাব, আমি না পাইলে আমার কুলাই পাইবো, মাসে মাসে ভাতা পাবো, এরকম যদি কোনো খায়েশ না থাকে কেউ যদি ইসলামের জন্য হোক যুদ্ধ করে, তাহলে সে যদি শহীদ হয়, মৃত্যুবরণ করে যুদ্ধে, তাহলে যে সে বিনা হিসেবে যেরকম জান্নাতে যাবে, রাসূলের একটা সুন্নাতকে এইভাবে আঁকড়ে ধরে রাখতে পারলে সেও বিনা হিসেবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরকম জান্নাতে যাবে। এই জন্য সুন্নতের মর্যাদা অনেক বেশি। আর এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যাহারা অগ্রাহ্য করিল, মানে মুখ ফিরাই নিল, গুরুত্ব দিল না, এমন ব্যক্তি ছাড়া আমার উম্মতের সমস্ত ব্যক্তিরাই জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো যে কে মুখ ফিরাই নিল, কে শুনলো না, কে গুরুত্ব দিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার সুন্নাতের তাবিদারি করলো সে বেহেশতে প্রবেশ করলো, এবং যে তাবিদারি করলো না, সেই অগ্রাহ্য করলে, আমার কথা মানলো না, সে জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। এবার হিসাব করে দেখেন, আমি আপনি রাসূলের কয়টা তাবিদারি করি? পুরা শরীরে চুলের থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যার যারটা শেষে হিসেব করলেই বোঝা যায় নারী পুরুষ বালেগ সকলের জন্যই যে আমার মধ্যে কয়টা রাসূলের সুন্নাত আছে।